Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ভাষা এবং ক্ষমতা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 3.5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কী করতে হবে এই অ্যাক্টিভিটিতে, পড়ে নাও। রিড দ্য ফলোয়িং 2 টেক্সট, নিচের 2টি পাঠ পড়ো, টেক্সট পড়ো, অ্যান্ড ইন পেয়ার্স আর গ্রুপস, এবং জোড়ায় অথবা দলে ডিসাইড, সিদ্ধান্ত নাও বা ঠিক করো, হুইচ টেক্সট রিপ্রেজেন্ট হচ্ছে প্রতিনিধিত্ব করা, হুইচ টেক্সট রিপ্রেজেন্ট হুইচ গ্রুপ অফ পিপল, হুইচ গ্রুপ অফ পিপল মানে কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করে, পিপল হোল্ড বেটার পজিশন, উচ্চ পদে আসীন, যারা ভালো অবস্থান আছে সেরকম উচ্চ পদে আসীন লোকদের, অর পিপল হোল্ড লোয়ার পজিশনস, অথবা নিম্ন পদে আসীন লোকদের প্রতিনিধিত্ব করে। দেন তারপর রাইট দি রিজনস, লেখো তোমার কারণগুলো, ফর ইউর অ্যান্সার্স, তোমার উত্তরের কারণগুলো লেখো। লেটার শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস, পরে তোমার উত্তরগুলো শ্রেণীর সবার সাথে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে কাজ। তাহলে 2টা টেক্সট তোমাকে পড়তে হবে দলে অথবা জোড়ায়, তারপর পড়ার পরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ডায়ালগে তো শুনেছ যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কার হাতে থাকে, অথবা এখানে এই যে 2টা দলে, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কাদের কাছে আছে, কাদের প্রতিনিধিত্ব করছে এখানে সেটাই বোঝাচ্ছে যে পিপল হোল্ড বেটার পজিশন, উচ্চ পদে আসীন লোকদের প্রতিনিধিত্ব করছে বা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে, নাকি পিপল হোল্ড লোয়ার পজিশন, নিম্ন পদে আসীন লোকদের বেশি গুরুত্ব দিচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে মূল বিষয়। এখন চলো টেক্সট 1 পড়ি। হ্যাঁ, টেক্সট পড়ে কিন্তু তুমি যত স্পষ্টভাবে ক্লিয়ারলি স্মার্টলি অর্থ বুঝতে পারবে, তত কিন্তু তোমার কাছে সকল টেক্সট সহজ হয়ে যাবে। সে কারণে প্রথম কাজটা হবে অর্থ বুঝে পড়া। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর হেয়ার বাই ইনফর্ম, এখানে টেক্সট 1 মে 20, 2023, 2023 সালের 20 মে এই নোটিশটা লেখা হয়েছে। এখানে একটা নোটিশ দেখা যাচ্ছে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, আমাদের শ্রেণীর সকল ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং এ পিকনিক, আমাদের স্কুল একটি পিকনিক বনভোজনের আয়োজন করতে যাচ্ছে, অ্যাট দ্য গার্ডেন অফ 5 সেন্সেস, কোন স্থানে, গার্ডেন অফ 5 সেন্স নামক স্থানে, অনলি অন জুলাই 16, 23, 2023 সালের 16 জুলাই তারিখে। দ্য কস্ট অফ দিস প্রাইস পিকনিক ইজ টাকা 300 পার পারসন, মানে এই পিকনিকের খরচ ধরা হয়েছে জনপ্রতি বা প্রত্যেক ব্যক্তির জন্য 300 টাকা, ইনক্লুসিভ অফ ট্রান্সপোর্ট অ্যান্ড লাঞ্চ, ইনক্লুসিভ অফ মানে এর সাথে থাকবে ট্রান্সপোর্ট এবং লাঞ্চ, এই 2টা সহ। অল ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস্কড, সকল আগ্রহী ছাত্রদেরকে বলা যাচ্ছে যে আস্কড টু রেজিস্টার, নিবন্ধন করার জন্য, বিফোর দ্য ডেট তারিখের আগে, এই যে পিকনিক হবে তার আগে নিবন্ধন করা, মানে তালিকাভুক্ত হওয়ার জন্য, অ্যান্ড সাবমিট দ্য ফিজ, এবং চাঁদা পরিশোধ করার জন্য, টু দ্য আন্ডারসাইন মানে নিম্ন স্বাক্ষরকারীর নিকট, টু দ্য আন্ডারসাইন নিম্ন স্বাক্ষরকারীর নিকট, এই যে বিতু আক্তার স্বাক্ষর করেছে। ফর মোর ইনফরমেশন, আরও তথ্যের জন্য, রিগার্ডিং দ্য পিকনিক, রিগার্ডিং মানে সম্পর্কে, পিকনিক সম্পর্কে আরও তথ্যের জন্য, কন্ট্যাক্ট দি আন্ডারসাইন, যোগাযোগ করো নিম্ন স্বাক্ষরকারীর সঙ্গে। মিতু আক্তার, স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ, মিতু আক্তার হচ্ছে কি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের প্রতিনিধি। তাহলে এখানে দেখো এসের পরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, মানে একজন স্টুডেন্টকে বোঝালে এসের আগে হয়, আর সবার কথা বোঝালে এসের পরে হয়, এটা মনে রাখবে। ছাত্রছাত্রীদের প্রতিনিধি, একজন ছাত্রের প্রতিনিধি হলে এসের আগে হতো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা গেল টেক্সট 1 নোটিশ। এবার টেক্সট 2, 16 জুলাই 23, এটা লেখা হয়েছে, প্রথমে ডেট দিতে হয় কিন্তু, হ্যাঁ, এগুলো জানতে হবে ফর্মালিটি। 2023 সালের 16 জুলাই, দ্য হেড টিচার, কার বরাবর লেখা হয়েছে, প্রধান শিক্ষক বরাবর। কোথাকার প্রধান শিক্ষক, হালিমা খাতুন গার্লস হাই স্কুল বগুড়া।
বগুড়ার হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লেখা হয়েছে। এখানে দেখো বালিকাদের উচ্চ বিদ্যালয়, এই জন্য একজনের না, সকল বালিকার, এই জন্য এসের পরে হবে, এটাও কিন্তু খুব জানার বিষয়। সাবজেক্ট বিষয়, কী বিষয়ে লেখা হয়েছে স্যারের কাছে? রিকোয়েস্ট ফর পারমিশন টু গো অন এ পিকনিক, পিকনিকে যাওয়ার জন্য আবেদন, অনুরোধ, পিকনিকে যাওয়ার অনুমতির জন্য অনুরোধ, মানে পারমিশনের জন্য অনুরোধ। স্যার, জনাব, উইথ ডিউ রেসপেক্ট, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক, আমরা, যে কমা দিয়ে দিয়ে লিখতে হয় কিন্তু, এরকম অ্যাপ্লিকেশন এইভাবে কমা দিয়ে লিখতে হবে। দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে, উই আর ভেরি ইগার মানে আগ্রহী, আমরা খুবই আগ্রহী, টু গো অন এ পিকনিক, পিকনিকে যেতে। উই বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করি যে, ইউ উইল অ্যাকনলেজ, আপনি স্বীকার করবেন যে, এ পিকনিক, একটি বনভোজন, অর ডে আউট হচ্ছে একদিনের বাইরে বেড়ানো, অর ডে আউট একদিনে বাইরে বেড়ানো, ইজ এ পার্ট অফ স্কুলিংয়ের বাংলা হচ্ছে পড়াশোনার একটি অংশ। বাইরে বেড়াতে যাওয়া, পিকনিক করতে যাওয়া বা বেড়াতে যাওয়া, এটা পড়াশোনার একটি অংশ। ইট ইজ নট অনলি রিফ্রেশিং, এটা শুধুমাত্র সতেজকারক, মানে প্রাণবন্ত, মানে সতেজকারক নয়, প্রাণবন্তকারী নয়, বাট অলসো ইনস্ট্রাকটিভ, এটা ইনস্ট্রাকটিভ হচ্ছে শিক্ষণীয়, এটা শিক্ষণীয়ও বটে। ইট উইল হেল্প আস, এটা আমাদেরকে সাহায্য করবে, এক্সপ্যান্ড আওয়ার নলেজ, আমার জ্ঞান বৃদ্ধিতে, এক্সপ্যান্ড মানে বৃদ্ধি করা, এটা আমাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে, অ্যান্ড ব্রিং জয় টু আওয়ার লাইফস, এবং আমাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে, ব্রিং মানে বয়ে নিয়ে আসা। ইট উইল রিলিভ হচ্ছে উপশম করা বা দূর করা, ইট উইল রিলিভ, এটা দূর করবে দ্য ড্রেডফুল মনোটনি, ড্রেডফুল মানে ভীষণ বা ভয়ানক, ভীষণ, মনোটনি হচ্ছে একঘেয়েমি, ইট উইল রিলিভ, এটা আমাদের ভীষণ একঘেয়েমি দূর করবে, অফ আওয়ার রুটিন লাইফ, আমাদের রুটিন লাইফ মানে দৈনন্দিন জীবনের একঘেয়েমিকে দূর করবে, ভীষণ একঘেয়েমিকে দূর করবে, মানে একটা দিন আনন্দে কাটানো। আওয়ার ইংলিশ অ্যান্ড বাংলা টিচার্স, আমাদের ইংরেজি এবং বাংলার শিক্ষক, হ্যাভ, এই যে দুইজন বলে হ্যাভ ভার্ব ব্যবহার হচ্ছে, নাহলে একজন টিচার হলে হ্যাজ হতো, হ্যাভ গিভেন দেয়ার ভ্যালুয়েবল কনসেন্ট, দিয়েছেন তাদের, কনসেন্ট হচ্ছে সম্মতি, তাদের মূল্যবান সম্মতি দিয়ে জানিয়েছেন, টু অ্যাকম্পেনি আস, আমাদের সঙ্গে যেতে, অ্যাকম্পেনি হচ্ছে সঙ্গে যাওয়া, আমাদের সঙ্গে যেতে, টু দ্য পিকনিকে আমাদের সঙ্গে যেতে আমাদের ইংরেজি এবং বাংলার শিক্ষক সদয় সম্মতি, মূল্যবান সম্মতি জানিয়েছেন। আমরা দেয়ারফোর, অতএব, প্রে অ্যান্ড হোপ দ্যাট, প্রার্থনা করি এবং আশা করি যে, ইউ উড বি কাইন্ড ইনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, টু গিভ আস পারমিশন, আমাদেরকে অনুমতি দিতে, টু গো অন এ পিকনিকে যেতে অনুমতি দিতে, অ্যান্ড টেক অল নেসেসারি স্টেপস, এবং সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ইয়োর্স ওবিডেন্টলি, আপনার বাধ্যানুগত মিতু আক্তার, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের পক্ষে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা টেক্সট ছিল, এখন দুইটা টেক্সট পড়ে নিশ্চয়ই বুঝতে পারলে যে বিষয়টা কি হলো। হ্যাঁ, টেক্সটটা পড়ে তোমাকে কিন্তু আগে বুঝতে হবে, বুঝলে কিন্তু তুমি তোমার মতো করে লিখতে পারবে, আর এই কাজটাই করতে হবে কিন্তু সব সময়, এই প্র্যাকটিসটা না দেখে। হ্যাঁ, তুমি একবার পড়ো, এই যে আমি বলছি আমারটা শুনলে আইডিয়াটা নাও, আইডিয়াটা নেওয়ার পর কলম তোমাকেই হাতে ধরতে হবে এবং নিজের থেকে লেখা শিখতে হবে। ওকে, তাহলে আমরা আলোচনা করতে পারি যে এখানে যে কথাটা বলা হয়েছে যে নিয়ামক শক্তিটা কার হাতে আছে, বা যে প্রথমে বলা আছে না আমাদের কি করতে হবে। হ্যাঁ, এখানে কি করতে হবে বলা আছে যে, পিপল হোল্ড বেটার পজিশন আর পিপল হোল্ড লোয়ার পজিশন, উচ্চ পদে আসীন আর নিম্ন পদে আসীন, হ্যাঁ, কার হাতে কার উপর এই পাওয়ারটা রয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু সেটা গুছিয়ে লিখতে হবে, তুমি যেটা বলছো সেটার পক্ষে যুক্তি দেখাতে হবে। ইন দ্য টেক্সট ওয়ানে উই ক্যান সি এ নোটিশ, আমরা একটি নোটিশ দেখতে পাই। হ্যাঁ, নোটিশটা তো দিয়েছে। দ্য নোটিশ ইজ অ্যাবাউট এ পিকনিক সম্পর্কে নোটিশ, বিজ্ঞপ্তি, নোটিশ মানে বিজ্ঞপ্তি। ইট ইজ গিভেন বাই মিতু আক্তার, কে দিয়েছে? মিতু আক্তার দিয়েছে। শি ইজ দ্য স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ অফ দেয়ার ক্লাস, সে তাদের শ্রেণীর ছাত্র প্রতিনিধি। শি ইনফর্মস অল দ্য স্টুডেন্টস অফ হার ক্লাস অ্যাবাউট দ্য নেসেসারি ইনফরমেশন
অফ দেয়ার স্কুল পিকনিক, তার স্কুলের পিকনিকের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ছাত্রছাত্রীদের জানিয়েই নোটিশ দিয়েছে, তাই না? ফর গেটিং মোর ইনফরমেশন, আরও তথ্য পাওয়ার জন্য সে অলসো সেজ, সে আরও বলে টু কন্ট্যাক্ট উইথ হার, তার সাথে যোগাযোগ করার জন্য। দ্যাট মিনস এই যে সে যে মৃত আক্তার যে নোটিশ দিয়েছে, এটার মানে কি? কর্তৃত্বটা কিন্তু তার হাতেই রয়েছে, তাই না? তাহলে এখানে উচ্চ পদে আসীন আছে কি, এটাই তোমাকে খুঁজে বের করতে হবে এবং যুক্তি দেখাতে হবে। তাহলে এই যে কাহিনিটা বললে ওই নোটিশের, তাহলে সেখান থেকে আমরা শেষে সিদ্ধান্ত নিতে পারি দ্যাট মিনস তার অর্থ হলো মৃত আক্তার ইজ দ্য মেইন পারসন হেয়ার। হ্যাঁ, মৃত আক্তারই হচ্ছে এখানে প্রধান ব্যক্তি। সো উই ক্যান সে, আমরা বলতে পারি মৃত আক্তার হ্যাজ দ্য বেটার পজিশন। হ্যাঁ, তাহলে তো মৃত আক্তারের হাতেই তো হ্যাঁ বেটার পজিশন রয়েছে, মানে তার কর্তৃত্ব রয়েছে, তাই না? অ্যান্ড আদার স্টুডেন্টস অফ হার ক্লাস, এবং তার শ্রেণীর অন্যান্য ছাত্রদের হ্যাভ দ্য লোয়ার পজিশন, অপেক্ষাকৃত নিম্ন অবস্থান রয়েছে, নিম্ন আসন রয়েছে, মানে তাদের হাতে কর্তৃত্ব নাই। তাহলে এই দুইটা জিনিসই হচ্ছে মূলত বোঝার বিষয়। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কার হাতে রয়েছে, মূলত এটাই বোঝাই গেল, তাই না? তাহলে এটা এইভাবে গুছিয়ে লিখবে। এরপর আমরা ইন দ্য টেক্সট 2, 2 নম্বর টেক্সটে আসি, যে টেক্সটে দেখি যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কার হাতে রয়েছে। তাহলে এইভাবে তাহলে টেক্সটটা পড়েছো, সেটা আবার গুছিয়ে এইভাবে ব্যাখ্যা দিতে হবে। ইন দ্য টেক্সট 2, 2 নম্বর পাঠে মৃত আক্তার অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, তাদের বিদ্যালয়ের পক্ষে, অন বিহাফ অফ হচ্ছে পক্ষে, রাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশন, একটি দরখাস্ত লেখেন টু দ্য হেড টিচার, প্রধান শিক্ষকের বরাবরে, রিকোয়েস্টিং ফর পারমিশন, অনুমোদনের জন্য, টু গো অন এ পিকনিকে যাওয়ার অনুমতির জন্য তা প্রধান শিক্ষকের নিকট একটি অ্যাপ্লিকেশন লেখেন। হ্যাঁ, বিষয়টা তো তাই। শি ইজ রিকোয়েস্টিং দ্য হেড টিচার, সে হচ্ছে প্রধান শিক্ষককে অনুরোধ করছে, ইউজিং ওয়ার্ডস, হ্যাঁ ব্যবহার করে, কী শব্দ ব্যবহার করে, লাইক, যেমন উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, হ্যাঁ অ্যাপ্লিকেশন লেখা আছে। তারপরে প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড, প্রার্থনা করি এবং আশা করি যে আপনি সদয় হবেন। এই যে সদয় কারো প্রতি আশা করা, তাহলে আসলে কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কিন্তু এই ক্ষেত্রে একই ব্যক্তি, হ্যাঁ মৃত আক্তারের হাতে নেই। হ্যাঁ, তার মানে বেটার পজিশনে কে আছে? বেটার পজিশনে আছেন হেড টিচার, মানে হেড স্যার। হ্যাঁ, এইটাই বোঝা, এবং এটাকেই যে তুমি পড়লে, নোটিশ পড়লে, অ্যাপ্লিকেশন পড়ে বুঝলে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কার হাতে আছে, সেটা বুঝে এইভাবে তুমি গুছিয়ে তুমি উপস্থাপন করলে, হ্যাঁ বুঝালে যে হ্যাঁ জিনিসটা তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ ইটিসি অনলি টু গেট দ্য পারমিশন টু গো অন এ পিকনিক, মানে শুধু পিকনিকে যাওয়ার অনুমতির জন্যে এই স্যারকে কিন্তু এত অনুরোধ করা, হ্যাঁ এত হচ্ছে এইসব ভাষা ব্যবহার করে চিঠি লেখা হয়েছে। তার মানেই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা স্যারের কাছে রয়েছে। বেটার পজিশনে কে আছে? বেটার পজিশনে আছেন হচ্ছে হেড স্যার, সেটাই তুমি এখানে বলবে। দ্যাট মিনস, এর অর্থ ইন দ্য টেক্সট 2, 2 নম্বর টেক্সটে দ্য হেড টিচার হোল্ডস দ্য বেটার পজিশন। হ্যাঁ, প্রধান শিক্ষক উচ্চ পদে আসীন আছেন। অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুলের ছাত্রছাত্রীরা হোল্ড দ্য লোয়ার পজিশন, নিম্ন পদে আসীন আছে। হ্যাঁ, এটা তো খুব ক্লিয়ারভাবে বোঝা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি কিন্তু বাংলায় বুঝতেই পারবে খুব সহজেই আশা করি। হ্যাঁ, কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমি যে তোমাদের অর্থসহ বলে দিলাম, এই নিজের থেকে পড়ে অর্থ বোঝা এবং সেই অর্থটা বোঝার পরে নিজের মতো করে কোনো কিছু উপস্থাপন করা, সেটা লিখে হোক বা প্রেজেন্টেশন দিয়ে হোক, সেই স্কিলই কিন্তু তোমাকে অর্জন করতে হবে। আর সেই প্র্যাকটিসই কিন্তু নিউ কারিকুলামে করতে হবে, এবং নিউ কারিকুলামের লক্ষ্যই হচ্ছে সেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সেইভাবেই তোমরা নিজেদেরকে তৈরি করছো, আর তোমরা দিনকে দিন ইংরেজিতে দক্ষ হয়ে যাচ্ছ, ইন বোথ সাইডস, দ্যাট আর ইন রাইটিং অ্যান্ড স্পিকিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পাঠটি বুঝতে পেরেছো। আমরা তাহলে আজকের এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা এখানে শেষ করতে পারি। পরবর্তী
অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।